সবশেষে ভারতীয় দলে বড় পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, ভারতীয় দলে ক্রমাগত পরিবর্তন আসছে। বিসিসিআই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য স্কোয়াড ঘোষণা করার পর থেকেই অনেক ভারতীয় খেলোয়াড়ের ক্যারিয়ার সংশয়ের মুখে পড়তে শুরু করেছে। বিসিসিআই টিম ইন্ডিয়ার আরও বেশি করে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে, যার ফলে এখন মনে করা হচ্ছে যে টিম এই খেলোয়াড়রাই শীঘ্রই অবসর নিতে পারেন। এই তালিকায় সবার আগে নাম আছে দলের গর্ব অর্থাৎ ওপেনার শিখর ধাওয়ানের। ধাওয়ানকে দীর্ঘদিন দলের বাইরে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ফরম্যাটের সিরিজের দলে সুযোগ পাননি শিখর ধাওয়ান। এখন ধাওয়ানকে শুধু আইপিএল খেলতে দেখা যায়। 2022 সালে বাংলাদেশের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ধাওয়ান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক বর্তমানে ঘরোয়া ক্রিকেটার খেলছেন। তিনিও দলে সুযোগ পাচ্ছেন না। ভবিষ্যতে দলে জায়গা করে নেওয়া তার জন্য খুব কঠিন হবে। 2022 সালে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পেয়েছিল দীনেশ কার্তিক। সম্ভবত কার্তিকও শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিতে পারেন। ভারতীয় পেসার ইশান্ত শর্মাকে এখন আর ওয়ানডে ও টি-20তে খেলতে দেখা যাচ্ছে না। এবার দক্ষিণ আফ্রিকা সিরিজে থেকে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি, যার পরেই এখন আশা করা হচ্ছে ইশান্তের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও শেষ হতে চলেছে। ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। এরকম ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন।